সবাইকে ইএসপি ক্লাসে আরো একবার শুভেচ্ছা। আজকে যে লেসনটা নিয়ে আলোচনা করব, এই লেসনটা আজকে হলো দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব বলতে এটা কি বোঝাচ্ছি, যে আমরা এর আগে স্পোকেন ইংলিশের প্রথম যে সিক্রেট লেসনটা ছিল, অর্থাৎ স্পোকেন ইংলিশ শুরু করার জন্য প্রথম যে লেসনটা, এটাকে বলা হয় সিক্রেট লেসন। এখন এই সিক্রেট লেসনটা অর্থাৎ গোপনীয় যে ফর্মুলাটা, এই গোপনীয় ফর্মুলার ভিতরেও আমরা বর্তমান কাল নিয়ে কি করেছিলাম, আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে অতীতকাল, অর্থাৎ একটা ফরম্যাট আমরা বর্তমানে কিভাবে ব্যবহার করব, অতীতকালে কিভাবে ব্যবহার করব এবং ভবিষ্যৎকালে কিভাবে ব্যবহার করব, আজকে আমরা সেটা দেখব। যেমন আজকেরটা হচ্ছে ক্লাস কোনটা, অতীতকালে, অর্থাৎ এই ফরম্যাটটা আমরা কিভাবে অতীতকালে ব্যবহার করব সেটা দেখব। এর আগে আমরা সিক্রেট লেসনের প্রথম ক্লাস আলোচনা করেছিলাম। তোমরা যারা দেখোনি প্লিজ দেখে আসো, এই চ্যানেলের সমস্ত লেসনগুলোর লিঙ্ক দেওয়া আছে। ওকে, এখন দেখো আমাদের গোপনীয় ফর্মুলার ভিতরে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, অর্থাৎ স্ট্রাকচারটা হচ্ছে পার্সন, এই পার্সন প্লাস ভার। ঠিক আছে, অর্থাৎ প্রথমে কি থাকবে, একদম প্রথমে পার্সন থাকবে, যে কোনো পার্সন, যে কোনো ব্যক্তি, বস্তু ইত্যাদি যে কোনো কিছু থাকতে পারে প্রথমে। এরপর হচ্ছে ভার। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সে হয় না, সেটা আমরা জানি, কারণ ভার্বকে বলা হয় যে কোনো সেন্টেন্সের প্রাণ। ওকে, এখন আসি, এই যে ফরম্যাটটা আমরা ব্যবহার করব, এটা কোন কালের জন্য, অতীতকালের জন্য। ওকে, এরপর আসি কোন কোন সাবজেক্ট ব্যবহার করব, মানে পার্সনের ক্ষেত্রে। আমরা এই পার্সনের জায়গায় আমরা প্রনাউন ইউজ করতে পারি, যেমন আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এগুলো হচ্ছে প্রনাউন, অর্থাৎ এগুলো আমরা পার্সনে বলতে পারি। তো পার্সন যে বলবো সেখানে সিঙ্গুলারও রয়েছে আবার প্লুরালও রয়েছে। এখন এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি জানো, সেটা হচ্ছে এগুলোর সাথে যে ভার্বটা থাকবে সেটা আমাদের কি করতে হবে, ব্যবহার করতে হবে। তার আগে একটা বিষয় তোমাদের একটু স্মরণ করিয়ে দিই, সেটা হচ্ছে এই যে 8টা আমরা সাবজেক্ট বললাম, এই সাবজেক্টটা কি শুধুমাত্র এই 8টাই বসবে না অন্য কোনো কিছু বসতে পারে। যেমন এগুলো হচ্ছে এক ধরনের প্রনাউন, এগুলো হচ্ছে এক ধরনের প্রনাউন। এখন এই প্রনাউনের পরিবর্তে যদি আমরা কোনো নাউন দিই, যেমন রহিম, রহিম কি আমরা ব্যবহার করতে পারবো না? অবশ্যই পারবো। সাবজেক্টের জায়গায় রহিম ব্যবহার করলে সমস্যা নেই। আমি প্রনাউনে ব্যবহার করতে পারবো, যে কোনো নামও ব্যবহার করতে পারবো, কিংবা যে কোনো বিষয়ে কথা বললে ওই বিষয়টা আমার জন্য কি হবে, সাবজেক্ট হবে। তখন আমি ওই বিষয়টা কি প্রথমে বসাতে পারবো সাবজেক্ট হিসাবে। ওকে, এখন আসো এই 8টা প্রনাউনের নামটা একটু জেনে নিই, যেমন অর্থটা জেনে নিই। আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে যে ক্ষেত্রে পুরুষের বেলায় ব্যবহৃত হয়, আর শি, সে অর্থাৎ নারীদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, দে, তারা, প্লুরাল, থার্ড পারসন, এটা হচ্ছে ইট মানে ইহা, যেটা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন আসো এগুলো আমরা কোন ফরম্যাটে ব্যবহার হবো। এই যে আমি বললাম সিক্রেট লেসন অতীতকালের, সেটা হচ্ছে কি, অর্থাৎ যে কোনো কথা যদি আমি এই ফরম্যাটটার ভিতরে, এই ফরম্যাটটা পুরোটা যদি ইউজ করে যদি অতীতকালের যে কোনো কথা ব্যবহার করি বা বলি একে অপরের সাথে, সেটা স্পোকেন ইংলিশ হোক, অর্থাৎ মৌখিক একজনের সাথে আরেকজনের আদান প্রদান হোক, কিংবা লিখিত কোনো মাধ্যম হোক, যেটাকে বলে আমরা রিটেন ইংলিশ। তো স্পোকেন ইংলিশ হোক, রিটেন ইংলিশ হোক, যে কোনো মাধ্যমে হোক, যাতে করে আমরা অতীতকালের যে কোনো কথা এই ফরম্যাটে কি করতে পারি, ব্যবহার করতে পারি। এখন ব্যবহার করতে গেলে আমাদেরকে যে প্র্যাকটিসটা করতে হবে প্রথমে, মানে সিক্রেট লেসনের দ্বিতীয় ধাপ, সেটা হচ্ছে যে যেমন আই, এটা একটা ফরম্যাট, যেমন আই ডিড, এটা পুরোটা একটা স্ট্রাকচার। আমি প্রথম যে শুরুতে একটা দেখিয়েছিলাম তোমাদেরকে, স্ট্রাকচার দেখিয়েছিলাম যে পার্সন প্লাস ভার, এইটাই মূলত এখানে লেখা হয়েছে। কিভাবে, দেখো, যেমন আইটা হচ্ছে একটা পার্সন, কি পার্সন, যে ব্যক্তি, যে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। এখন যদি প্রনাউন, যেমন আই, প্রনাউন ফার্স্ট পার্সন, ওকে, ফার্স্ট পার্সন বোঝানো। এরপর হচ্ছে কি প্লাস ভারটা কোনটা, ইজ এ ডিড। ওকে, এখন এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে ডিডটা, এটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়নি, কারণ এখানে আমি কোনো ইন্টারগেটিভ করব না বা নেগেটিভ করব না। ওকে, এখন শুধুমাত্র ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি, এটা প্র্যাকটিস করতে হবে এক নিঃশ্বাসে যত দ্রুত প্র্যাকটিস করা যায়। অর্থাৎ প্রথমে 1 মিনিট সময় নিবে, প্রথমে আস্তে আস্তে বলবে, এরপরে আস্তে আস্তে থেকে ধীরে সুস্থে আস্তে স্পিড বাড়াবে, যাতে করে তোমার 10 সেকেন্ডের ভিতরে এই 8টা ওয়ার্ড খুব দ্রুতভাবে বলতে পারো 10 সেকেন্ডের ভিতরে। আর আস্তে আস্তে যেভাবে শুরু করবে, যেমন আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল যেটা পুরুষের ক্ষেত্রে, শি ডিড সে করেছিল নারীদের ক্ষেত্রে, দে ডিড
দে ডিড তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। এই যে আমরা ফার্স্ট টেন্সে সবগুলো কি ফার্স্ট টেন্সে। আর আমরা প্রথম যে ক্লাসটা দিয়েছিলাম সেটা হচ্ছে তোমার জাদুকরি কৌশল 8 যে লেসনটা ছিল ওখানে, যে সিক্রেট লেসন নামে ওখানে থাম্বনেলে দেওয়া আছে, ভিডিওতে তোমরা দেখবে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপটা। এই দ্বিতীয় ধাপটা ফার্স্ট টেন্স নিয়ে আলোচনা করতেছে। তো এইভাবে তুমি কি করবে, অর্থাৎ আস্তে আস্তে থেকে স্টেপ বাই স্টেপ এটার গতি বাড়াবে, অর্থাৎ স্পিড বাড়াবে। এইভাবে যখন প্র্যাকটিস করবে তখন তোমার মুখের জড়তা থাকে সেটা কেটে যাবে। এইভাবে প্রথমে যখন শুরু করবে আস্তে 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 থেকে যখন স্পিড বাড়বে তখন তুমি কি করবে, এই যে আমি ফরম্যাটটা দিলাম যে আই ডিড, এটাই তো দিয়েছিলাম নাকি, এটাই দেখা যাচ্ছে। এখন এই ডিডের জায়গায় তুমি কি করবে, ভার পরিবর্তন করবে। যে কোনো ভার্বটা সবসময় কি পরিবর্তনশীল, যে কোনো ভার্ব তুমি কি করতে পারো, পরিবর্তন করতে পারো। তাই বলে কি তুমি কি সাবজেক্ট পরিবর্তন করতে পারবে না? অবশ্যই পারবে। সাবজেক্ট যে কোনো কিছু হোক, আমি একটু আগে বললাম যেই কোনো কিছু হোক সাবজেক্ট সমস্যা নাই, সবকিছু পরিবর্তনশীল। তবে স্ট্রাকচার এটাই যে সাবজেক্ট বসবে তারপর ভার্ব বসবে, এটা হচ্ছে মূল স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচার তুমি কি করবে, প্র্যাকটিস করবে। যেমন এই ভার্বগুলো দিয়ে তুমি করতে পারো কোনগুলা, যেমন আমি তোমাদেরকে ফার্স্ট টেন্সের জন্য এই ভার্বগুলো দিয়েছি, যেমন ওয়েন্ট, কেম, ড্রাঙ্ক, অ্যাট, রিড, প্লেড, স্যাং, রোড, চুজড, ড্র। এইভাবে অনেক ধরনের ভার্ব আছে, তোমার কাছে যেটাই ভালো লাগে ওই ভার্বগুলো এই ডিডের জায়গায় বসিয়ে তুমি কি করবে, প্র্যাকটিস করবে। এখন আসো প্র্যাকটিক্যালি দেখি কি, যেমন কিরকম। এ দেখো এই ফরম্যাটটা, এটা হচ্ছে একটা সিম্পল, মানে এটা হচ্ছে পার্সন মানে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। ওকে, আমরা এইভাবে দেখতে পাচ্ছি অলরেডি যে প্রথমে পার্সন বসবে অথবা সাবজেক্ট বসবে, তারপরে প্লাস, তারপরে ভার্ব। ভার্বটা হচ্ছে অর্থাৎ এটার পরে কি বসবে, ভার্ব বসবে, এই জন্য প্লাসটা এখানে দিলাম, অন্য কিছু বসবে না। এখন দেখো আই ডিড, অর্থাৎ আই এর জায়গায় বসলো, অথবা তুমি রহিম বসাও, আই এর জায়গায় কি বসলো, রহিম বসালাম। এরপরে ডিডের জায়গায় যে কোনো ভার্ব বসাও, কি বসাবে, যেমন অয়েন্ট। গো এর ফার্স্ট রূপ হচ্ছে কি অয়েন্ট, যেমন গো, আমি এখানে ভার্বটা লিখি গো অয়েন্ট, তারপর গন, তৃতীয় রূপ যেটাকে বলা হয় গো অ্যান্ড গন। এইভাবে এটা হচ্ছে ফার্স্ট রূপ। তো আমি যে ফরম্যাটটা দেখাচ্ছি, আই এর জায়গায় যদি রহিম হয় আর ডিডের জায়গায় যদি অয়েন্ট হয়, অর্থাৎ আমি ভার্বটা পরিবর্তন করে কিভাবে করলাম সেটা দেখালাম। এইভাবে তুমি ভার্ব পরিবর্তন করে যে কোনো কিছু বলতে পারবে বা লিখতে পারবে। যেমন রহিম অয়েন্ট, রহিম গিয়েছিল। এখন আই ডিড, আমি করেছিলাম। এইভাবে এই ফরম্যাটে, যেমন করিম প্লেড, করিম খেলেছিল। এরপরে কি আর কোনো কিছু বসাতে পারবে না? অবশ্যই পারবে। অর্থাৎ আমি মূল স্ট্রাকচারটা তোমাকে দেখিয়ে দিলাম, এরপরে অবজেক্ট থাকবে অথবা কোনো এক্সটেনশন থাকতেই পারে, সেটা তুমি যোগ করে নিবে। যেমন এখানে যদি পুরো সেন্টেন্সটা আমি লিখি যে রহিম অয়েন্ট স্কুল, রহিম স্কুলে গিয়েছিল। ওকে, এখানে যদি একটা প্রিপোজিশন দিয়ে দিই যে টু, রহিম ওয়েন্ট টু স্কুল, তবে টুটা বেসিক্যালি দরকার হয় না। রহিম ওয়েন্ট টু স্কুল, রহিম কোথায় গিয়েছিল, স্কুলে গিয়েছিল। এই যে অবজেক্টটা দিলাম, অবজেক্ট একটা কি নাউন, ঠিক আছে। এখন এইভাবে তুমি সেন্টেন্সটা যত বড়ই হোক না কেন তুমি বাড়াতে পারবে, সমস্যা না। কিন্তু মূলটা হচ্ছে কি, মূলটা হচ্ছে রহিম, তারপরে কি ভার্ব। এগুলো যদি না থাকে তুমি এইগুলো দিয়ে কি কথা বলতে পারবে? শুধুমাত্র কোনটা দিয়ে, শুধু স্কুল দিয়ে পারবে না। এই জন্য আমাকে যে কোনো কথা বলতে গেলে সেটার সাবজেক্টও থাকতে হবে অথবা ভার্ব থাকতে হবে। এখন সাবজেক্ট অনেক সময় উজ্জ্ব থাকে, লুকায়িত থাকে। যেমন ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে একটা যে ক্লোজ দ্য ডোর, CLOSE, ক্লোজ দ্য ডোর। এখানে এই যে সেন্টেন্সটা লিখলাম, এই সেন্টেন্সটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে। এখন প্রথম ভার্বটা কি, ক্লোজটা হচ্ছে একটা অ্যাকশন ভার্ব, ঠিক আছে। এই মূল ভার্ব যেটা আমরা প্রিন্সিপাল ভার্ব বলি। এই ক্লোজের আগে বা পরে কোনো কি সাবজেক্ট দেখা যাচ্ছে? সাবজেক্ট বলতে আমি কাকে বললাম যে দরজাটা বন্ধ করো? কোনো ব্যক্তি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তার মানে এখানে কোন একজন ব্যক্তিকে বললাম যে দরজাটা বন্ধ করো, সেই জন্য এটা লুকায়িত আছে। সেন্টেন্সটা কি, এখানে নিশ্চয় কি ইউ আছে, আর ইউ না থাকলে নিশ্চয় রহিম করিম যে কোনো একজন আছে। তো আমি এটাকে কি করলাম, লুকায়িত রাখলাম, যেটা দেখা যায় না। কিন্তু
মনে মনে ধারণা করতে হয় সেখানে কোন একজন ব্যক্তি আছে যাকে আমি উদ্দেশ্য করে বললাম যে দরজাটা বন্ধ করো। এটাকে মানে সাইলেন্ট তোমার অথবা হাইড সাবজেক্টও বলা হয়, অথবা আমরা যেটাকে বলি উজ্জ্বল থাকে, অর্থাৎ যেটা প্রকাশ করা হয় না কিন্তু মনে মনে থাকে সেটা। তো এরকম থাকতে পারে, তবে ভার্বটা কিন্তু বাধ্যতামূলক, ভার্বটা থাকতে হবে, যেটা না হলে তুমি সেন্টেন্স তৈরি করতে পারবে না, বলতেও পারবে না, লিখতেও পারবে না। ওকে, এখন এই ফরম্যাটগুলোতে এই ফরম্যাটটা ইউজ করো অতীতকালে, যেমন আই ডিড আমি করেছিলাম, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই রোট আমি লিখেছিলাম। রোট বলতে এই যে রাইট, রোট, রিটেন, রাইট, রোড, রিটেন, এই যে রোড এটা হচ্ছে ফার্স্ট টেন্সে। ওকে, এইভাবে তুমি ভার্ব পরিবর্তন করে যে কোনো কি করতে পারবে, সেন্টেন্স লিখতে পারবে, বলতেও পারবে। স্পোকেন ইংলিশের দ্বিতীয় ধাপ হচ্ছে এটা। এখন এই বিষয়টা তোমাদেরকে আর একটু ক্লিয়ার করে দিই, এটা খুব গুরুত্বপূর্ণ, মানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এটা। এখানে শুধু ভার্ব পরিবর্তন করে তুমি প্র্যাকটিস করবে। আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। এইভাবে ভার্ব পরিবর্তন করো। মনে করো যে এখানে কি দিলাম, রাইট রোড দিলাম, রাইটের ফার্স্ট রূপ হচ্ছে রোড দিলাম। ওকে, রোড, যে আই রোড আমি লিখেছিলাম, উই রোড আমরা লিখেছিলাম, ইউ রোড তুমি লিখেছিলে, ইউ রোড তোমরা লিখেছিলে, হি রোড সে লিখেছিল, শি রোড সে লিখেছিল, দে রোড তারা লিখেছিল, ইট রোড ইহা লিখেছিল। এই যে কথাগুলো বললাম, এখানে শুধুমাত্র সাবজেক্ট বরাবরে কি থেকে যাবে, শুধুমাত্র ভার্বটা পরিবর্তন হবে, যেটা পরিবর্তনশীল। তুমি চাইলে এখানে সাবজেক্ট পরিবর্তন করতে পারবে যদি তোমার দরকার হয়, আমি তো একটু আগে বললাম। তবে এটা তোমার প্রথমে এক মিনিটে তুমি আস্তে আস্তে শুরু করো, মানে খুব দ্রুত প্রথমে চেষ্টা করো না, প্রথমে আস্তে আস্তে শুরু করো। তারপর মনে করো যে প্রথম মিনিটে তুমি 5টা ভার্ব দিয়ে, যে কোনো ভার্ব দিয়ে শুরু করলা, প্র্যাকটিস করলা। এরপরে দ্বিতীয় মিনিটে আবার 5, অথবা পরের দিন, মানে পুরো একটা 24 ঘন্টার ভিতরে একটা দিন তুমি 5টা ভার্ব দিয়ে প্র্যাকটিস করো আস্তে আস্তে। এরপরে দ্বিতীয় দিন আবার 5টা ভার্ব তুমি কি করো, অ্যাড করো। এরপরে তৃতীয় দিন আবার 5টা ভার্ব কি করো। এইভাবে তুমি যতগুলো ভার্ব তোমার দ্বারা সম্ভব হয় ততগুলো ভার্ব দিয়ে প্র্যাকটিস করো, দেখবা তোমার মুখের জড়তা কমে যাবে। এইভাবে যে কোনো সেন্টেন্স তুমি নিমিষেই বলতে পারো, মুখ দিয়ে চলে আসবে, অলরেডি সাবজেক্ট যেই হোক চলে আসবে। কারণ আমি তো সাবজেক্ট অনেকগুলো কি করে দিলাম, যেগুলো সবসময় ইউজ হয়, যেটাই আছে সেন্টেন্সের ক্ষেত্রে এটাই হবে। আইও ইউজ হতে পারে, মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যাই হোক, সিঙ্গুলার প্লুরাল যাই হোক, সবগুলো এখানে আছে। এগুলোর পরিবর্তে কোনো কিছু হতে পারে না সাবজেক্ট, অবশ্যই হতে পারে, কোনো ব্যক্তির নামও হতে পারে, সেটা ইউজ করতে পারবে, যে কোনো বস্তুর নামও সাবজেক্ট হতে পারে। ওকে, তো এইভাবে তুমি 5টা ভার্ব দিয়ে কি করবে, প্র্যাকটিস করবে ডেইলি, অন্ততপক্ষে 1 সপ্তাহ করো। এরপরে তুমি দেখবে তোমার ভিতরে কি রকম ইমপ্রুভ হয়েছে। এটা হচ্ছে স্পোকেন ইংলিশে সিক্রেট লেসনের দ্বিতীয় লেসন। ওকে, আজকে এই পর্যন্তই। আর তোমরা যদি আমাদের সাথে জয়েন করতে চাও, অর্থাৎ আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে চাও, অবশ্যই এসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ এই নাম আমাদের ফেসবুকে গ্রুপ আছে, সেখানে জয়েন হতে পারবে। চাইলে এখানে জয়েন হয়ে আমাদেরকে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই করতে পারবে, আর কিছু সেন্টেন্স তৈরি করে আমাদেরকে দেখাবে। এই গ্রুপে জয়েন হয়ে ফ্রিতে মানে কনভারসেশন করতে পারবো, কোনো সমস্যা নাই। আর আরেকটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট আছে espclass.com, এখানেও চাইলে তোমরা জয়েন হতে পারো। বিভিন্ন ধরনের টপিকস নিয়ে ওখানে আলোচনা করা হয়েছে, তোমরা ওখানেও দেখতে পারো। আমার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই এই কাজটা করতে হবে। সেটা কি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে করে আমার এই কষ্টটা একটু সার্থক হয়। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর তোমার বন্ধু বান্ধবের কাছে তোমার এই লেসনটা শেয়ার করে দাও। ওকে, খোদা হাফেজ।